চেষ্টা করবে, বোঝা যাচ্ছে? ঠিক যেমন তারে জামিন পারে ঈশানের ডিসলেক্সিয়া রোগ ছিল, সেই রোগটা তার আগের স্কুলের টিচাররা কেউ বুঝতে পারে নাই, এমনকি তার বাবা মারাও বুঝতে পারে নাই, ঠিক আছে? তো কে বুঝলো? সেটা বুঝছে কিন্তু একজন সুদক্ষ টিচার, যে এটা বুঝেছে যে ঈশান অ্যাকচুয়ালি কি চায়, তার চাহিদা কি, তার কোথায় অসুবিধা আছে সেটা কিন্তু খুঁজে বের করছে। তার ছিল ডিসলেক্সিয়া রোগ, ঠিক আছে? এবং তার মধ্যে গুণ কি আছে, যেমন সে খুব সুন্দর ছবি আঁকতে পারতো, তো এই গুণটাকে ম্যানিফেস্ট করেছে কিন্তু এই একজন সুদক্ষ কিন্তু টিচার, বোঝা যাচ্ছে? তাই এই অধ্যায়ে আমাদেরকে বুঝতে হবে যে একজন স্টুডেন্টসের সাইকোলজিটা কিভাবে কাজ করে, তার চাহিদা কি, সে কিভাবে শেখে, তার শিখন কৌশল কি। এমন অনেক ক্লাসরুমে গেলে এমন অনেক তোমরা স্টুডেন্ট পাবা, ঠিক আছে, যারা খুব স্লো লার্নার, যারা দেখবা একটু ধীর গতিতে তারা শেখে, অথচ তারা কিন্তু শিখতে পারে। তাদেরকে যদি তুমি গল্পের ছলে বা ছবি দেখায় যদি তুমি পড়াও, তাহলে কিন্তু তারা শিখে যায়, বোঝা যাচ্ছে? তো একজন সুদক্ষ টিচার হতে গেলে তোমাকে কিন্তু চাইল্ড সাইকোলজি বা সিডিপি যেটাকে বলছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেটা কিন্তু তোমাকে পড়তেই হবে। তো এটার প্রথম সূত্রপাত হচ্ছে এই অধ্যায়টা। এই অধ্যায়ের নাম হচ্ছে শিখন। শিখন শিখন দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, বাইরের থেকে কোনো কিছু ব্যক্তির মধ্যে দেওয়া হচ্ছে। জন লক বলে একজন মনোবিদ ছিল, সে বলেছিল যে একজন শিক্ষার্থী বা একজন শিশু জন্মাবস্থায় থাকে একটা ফাঁকা স্লেটের মতো, এই যে এরকম থাকে, বোঝা যাচ্ছে? তো আমরাই কোনো না কোনো কিছু তার উপর কিন্তু ইনপুট করি, ক্লিয়ার? তো বাইরে থেকে কোনো কিছু তার মধ্যে কিন্তু আসছে, এবং শিখন হচ্ছে একটা প্রসেস বা একটা প্রক্রিয়া। প্রক্রিয়া কি? প্রক্রিয়া হলো যখন স্টেপ বাই স্টেপ চলতেই থাকে। যেমন ফর এক্সাম্পল, তুমি এবিসিডি শিখেছো ছোটবেলায়, ঠিক আছে, এখন যে কোনো বাক্য তুমি কিন্তু লিখতে পারো। তো ওই যে ছোটবেলাকার যে এবিসিডি শেখাটা, সেটা হচ্ছে একটা প্রসেস, এবং এখন যে তুমি একটা বাক্য লিখতে পারছো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফলাফল। শিখন হচ্ছে একটা প্রসেস বা একটা প্রক্রিয়া। আগে গিয়ে আমরা এই প্রসেস বা প্রক্রিয়া শব্দটা বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পারবো। আচ্ছা, শিখনের একটা বিখ্যাত সংজ্ঞা আছে, যেটা তোমরা অবশ্যই 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 মুখস্থ করবে। সেটা কি? যে লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। বোঝা যাচ্ছে? অতীত অভিজ্ঞতা এবং অনুশীলনের প্রভাবে আচরণ ধারার পরিবর্তনই হলো শিখন। অতীত অভিজ্ঞতা এবং অনুশীলনের প্রভাবে আচরণ ধারার পরিবর্তন হচ্ছে শিখন। দেখো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, বাইক শিখতে গেলে আগে কিন্তু তোমাকে সাইকেল চালাতেই হবে। ঠিক তেমন আগে যদি তুমি হাঁটা শিখে থাকো, তাহলে কিন্তু তুমি কিন্তু দৌড়াতে পারবে। তাহলে এখান থেকে আমরা শিখনের কিন্তু একটা বৈশিষ্ট্য পাই। কি সেই বৈশিষ্ট্যটা? অতীত অভিজ্ঞতা। এবং পরবর্তী যে বৈশিষ্ট্যটা আমরা পাই, সেটা হচ্ছে অনুশীলন বা প্র্যাকটিস। দেখো, শিখন হচ্ছে একটা অনুশীলন নির্ভর প্রক্রিয়া, বারবার তোমাকে কিন্তু প্র্যাকটিস